আপনি খুব কড়া শাসনে রাখতেন দলকে, তার মধ্যেও এক্স প্লেয়ারদের কাছ থেকে এটা শুনেছি যে অনেকেই আপনার শাসনের মধ্যেও লুকিয়ে চুরিয়ে রাত্রিবেলা পাঁচিল টপকে বাইরে চলে যেত। তা করতো, কিন্তু তার জন্য তাদের ক্ষমা করতাম না। আমার চোখে যদি পড়তো বা আমার কানে আসতো, আমি আগে দেখে নিতাম ওটা সত্যি কিনা। আপনি দেখুন, হঠাৎ একটি বিদেশি ছেলে আমাকে বলল এবার টিমের ফেডারেশন কাপে আমি আমার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে যাব। ট্রেনে করে দার্জিলিং মেলে যাচ্ছি আমরা, সেই প্লেয়ারটি বাইরের ছেলে। আমি তাকে বললাম যে তোমার কি জানা আছে ভারতবর্ষের আমাদের ঐতিহ্য কী? বললাম আমি সেসব জানবো না, কেন আমি তো শিক্ষিত ছেলে, আমি এখানে ইউনিভার্সিটিতে পড়তে এসেছি। আমরা ভারতীয়দের, বিশেষ করে বাঙালিদের, অবিবাহিত মেয়ের সঙ্গে তুমি রাত কাটাতে পারো না, নিয়ম আইন নেই। তুমি তাকে বিবাহ করো, নিশ্চয়ই তার জন্য ব্যবস্থা করবো, আমি তোমার জন্য স্পেশাল কুপে করে দেবো, কিন্তু কোনো মহিলাকে তোমার সঙ্গে আমি যেতে দেবো না। টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ওখানে ফুর্তি করতে যাচ্ছি না। না আমি ফুর্তি করতে যাচ্ছি না, আমি তাহলে রিল্যাক্স থাকবো কী করে? আমরা, তুমি আমাকে রিল্যাক্সেশন শিখিও না, আমি পৃথিবীর সম্বন্ধে কিছু খবর রাখি, পড়াশোনাও করি। হ্যাঁ, এই যে তোমাদের ধারণা হয়েছে যে মেয়ে বন্ধুকে সঙ্গে নিয়ে যেতে হবে তবেই তুমি ভালো খেলতে পারবে, দিস আর অল ননসেন্স। যদি তোমাকে প্রত্যয় নিয়ে তৈরি করতে হয়, নিজেকে তৈরি করতে হয়, তুমি যদি পুজোর মতন তৈরি করো নিজেকে, তুমি পুজো করতে যাচ্ছ যেমন, হ্যাঁ যুদ্ধের জন্য তৈরি করছো, তখন কিন্তু মা, বোন, ভাই, স্ত্রী সব পরে পড়ে থাকে। আমাদের রাজস্থানের নারীদের কথা আপনারা জানেন, যুদ্ধের সঙ্গে যারা যেত তখন আঙুল কেটে তার রক্ত দিয়ে তিলক পরিয়ে দিত। হ্যাঁ, স্ত্রীদের বলে যেত আমরা যদি মরে যাই, যুদ্ধে মারা যাই, তোমরা এমন করবে, সেই তারা নিজে উৎসর্গ করতো আগুনে। হ্যাঁ প্রদীপ, আপনি এই যে এত ভ্যালুজের কথা বলছেন, আজকের ফুটবল, আজকের আমাদের ডোমেস্টিক ফুটবল, ইস্টবেঙ্গল মোহনবাগানের কোচ, প্লেয়ার, এই ভ্যালুজ কি আপনি খুঁজে পান? সে বলতে পারবো না, তাদের মধ্যে আছে নিশ্চয়ই। তারা কিভাবে তৈরি করবে দলকে, কোন জিনিসের উপরে জোর দেবে, সেটা তাদের ব্যাপার। দে শুড নো হোয়াট টু ডু। এখন আমি তো আর কারো ঘাড়ে পড়তে পারি না যে আমি কাকে জ্ঞান দিতেও পারি না। যেমন আমার সময় নর্থ কোরিয়ার সঙ্গে ফাইনাল হলো ইস্টবেঙ্গল ক্লাবের, পিয়াংয়াং সিটি ক্লাব 5 জন ওয়ার্ল্ড কাপ আর খেলছে। আমার কর্মকর্তা বললেন, শোনেন আপনি গিয়া ডক্টর জ্যোতিষ দাস সঙ্গে দেখা করেন, জ্যোতিষ গুহর সঙ্গে, যদি জিততে চান। আমরা, আপনার ধারণা কেন হলো যে জিততে পারবেন? আপনার বুদ্ধি তো হইব না, তিনি আমাকে বললেন, আমার সেক্রেটারি। আমরা, আপনার ধারণা কী করে হলো যে আমার বুদ্ধি তো হবে না? আমি তো এতদিন ধরে ক্লাবটা চালাচ্ছি, নাকি জিতছে তো। বলে যা কইতেছে তাই করেন, বুঝলেন তো? আপনি নিজেকে কি মনে করেন? আমরা, না মনে করার কিছু না, আমি এইটুকুই বলছি যে আমি যখন কোচিং করছি আপনি আমার উপরে বিশ্বাস রাখছেন না কেন? আরে মশা, আপনার ভালো লেগে করতেছে। তখন উনি রেগে বললেন, আপনি জানেন আমি কে? আমি কলকাতা শহরের সবচেয়ে বড় সার্জন, স্টমাক রিজেন আই এম দ্য লাস্ট ওয়ার্ড, শেষ কথা। তখন আমারও মাথাটা গরম হয়ে গেছে। ইউজুয়ালি আমি এত রেগে যাই না। তখন আমি বলেছিলাম ওনাকে, আপনি কলকাতার একজন শ্রেষ্ঠ সার্জন, কিন্তু আমি কিন্তু ভারতবর্ষের শ্রেষ্ঠ প্লেয়ার এবং শ্রেষ্ঠ কোচ। আমি সেই পয়েন্ট পেয়ে, আমি সেই নম্বর পেয়ে এসেছি। আমি কিন্তু আপনাকে দেখাতে চাইনি আমি কত বড় কোচ। আরে সারেন বলেছেন উনি। তো আমার দুর্ভাগ্যবশত দেখা করা হয়নি জ্যোতিষদার সঙ্গে। খেলা যখন জিতলাম 3-1, তারপরে সব লোকজন ভুলে গেল সেসব ঘটনা, কিন্তু আমি তো ভুলিনি, আমার প্রত্যেকটা কথা মনে থাকে।